আজকে ব্লগটা শুরুই করছি সকাল সকাল পুরীর সি বিচ থেকে। গুড মর্নিং বন্ধুরা, সকলকে জানাই শান্তনুস ওয়ার্ল্ডে স্বাগত। তো ওয়েলকাম ব্যাক টু শান্তনুস ওয়ার্ল্ড। আর আজকে পুরী সিরিজেরই একটা ব্লগ তোমাদের জন্য বানাচ্ছি। তো এই ব্লগটাই মেনলি থাকবে যে পুরীর থেকে যে সাইট সিনগুলো আমরা করে আসলাম সেটার তো একটা বড় সড়ো ভিডিও বানিয়েই ফেলেছি। আজকেরটা একটু ছোট্টর ওপরে একটা প্রিক্যাপের মতো তোমাদেরকে, প্রিক্যাপের থেকে একটু বড়, তো দেখাবো যে আমরা যে জায়গাগুলো গেছিলাম সেই জায়গাগুলো, লাইক কোনার্ক সান টেম্পল, লিঙ্গরাজ টেম্পল, আবার যেটা তোমার ধবলগিরি যেটা আছে, বুদ্ধদেবের যে মন্দিরটা আছে সেইটা আছে, প্লাস তার সামনে একটা শিব মন্দির আছে। তো ওটাও বেশ ভালো, জাগ্রত পাহাড়ের একদম চূড়াতে। তো সেইগুলোকে ছোট্ট আকারে তুলে ধরবো। পুরীর যে অ্যাম্বিয়েন্সটা আছে, সি বিচ, স্বর্গদ্বারের যে কি বলবো মার্কেটটা আজকে বসে, সি বিচের যে মার্কেটটা বসে সন্ধে হতে, সেই মার্কেটে কি কি পাওয়া যায়, এবং সেইখানে স্বর্গদ্বারের সামনে যে হোটেলগুলো আছে তার পাশে অনেক বড় মার্কেটও আছে। তো সেই মার্কেটে কি কি পাওয়া যায় সবটাই তুলে ধরবো। প্লিজ সমস্তটা দেখো, পুরো ব্লগটা দেখো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলো না। তোমাদের মতামত খুব গুরুত্বপূর্ণ। তো প্লিজ পুরো ভিডিওটা দেখো, কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাও। তো দ্বিতীয় দিন সমুদ্র থেকে একটু ঘোরাফেরা করে হোটেলে এসে হালকা একটু জল খাবার সবাই মিলে করে নিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিংয়ের জন্য। তো সেই সাইট সিংগুলো কি কি আছে না আছে সমস্তটা এবার একটু ব্লগে তোমরা ঝটপট দেখে নাও। পুরীর আশেপাশের জায়গাটা কিরকম সেটা দেখবার জন্য এখন আমরা বেরিয়ে পড়েছি। আর প্রথমে যেটা এসেছি সেটা হচ্ছে চন্দ্রভাগা সি বিচ। আর আমার সামনেই দেখতে পাচ্ছ ধারে ধারে সাজানো আছে কাজু। আমি জানি না এই কাজুগুলো কেমন হবে, বাট বলবো লোকাল জায়গার থেকে কেনাই বেটার, যেখানে তুমি চেনো বা জানো। অনেক সময় ভুলভাল জিনিস পাওয়া যায়, আর যদি কনফার্ম থাকো যে এই সব জায়গায় ভালো ভালো জিনিসগুলো পাওয়া যায় তবেই তোমরা কিন্তু কেনাকাটা করো। এটা আমার ছোট্ট একটা অ্যাডভাইস বলতে পারো, কারণ অনেককে শুনেছি বিভিন্নভাবে চিট হতে। এই যে কচি কচি ডাবের জল খেয়ে একটু এনার্জাইজ হয়ে যাচ্ছে আমরা সবাই, তাই এই ডাবের সেন্টারটায় দাঁড়িয়ে এখন আমরা সবাই ডাব খাবো। ডাব খেতে খেতেই ডাব খাওয়া কমপ্লিট হওয়ার পর চলে আসলাম আমরা কোনার্ক সান টেম্পল। তো এখন দেখতে পাচ্ছ কোনার্ক সান টেম্পলের ভেতরে আমরা ঢুকে যাচ্ছি। তো এই হচ্ছে কোনার্ক সান টেম্পলের ফ্রন্ট ভিউ। আর এই দেখো ভেতরে ঢুকে যাওয়ার পরে এইরকম দেখতে লাগে এই সূর্য মন্দিরটা। আর এটা মন্দির, কিন্তু এখানে কিন্তু কোনো রকমের কোনো পুজো হয়ে থাকে না। এটা ভীষণ দর্শনীয় একটা স্থান, তোমরা আসলে অবশ্যই এই জায়গাটা আসবে। আর সন্ধেবেলা আসলে এখানে লাইটিংয়ের খুব সুন্দর মনোরম দৃশ্য হয়, বাট আমাদের সময় অতটা ছিল না বলে আমরা সন্ধ্যাবেলা আসতে পারিনি আবার। তো তোমরা আসলে পরে চেষ্টা করবে সন্ধ্যের দিকে যদি এখানটা আসো, খুব ভালো লাগবে। আর এই যে পাহাড়ের চূড়ায় যে শিব মন্দিরটার কথা বলছিলাম, এই হচ্ছে সেই শিব মন্দির পাহাড়ের চূড়ায়। আর তার পেছনেই আছে ধবলগিরিতে যে বুদ্ধ মূর্তিটা সেটা। তো এটা পুরোটা একটা গিরি অর্থাৎ পর্বত, ধবলগিরি। এই দেখতে পাচ্ছ আমার পিছনে, এটাকে ধবলগিরি পর্বত বলা হয়ে থাকে যতদূর আমি জানি। আর এখানে বুদ্ধদেবের বিভিন্ন মূর্তিগুলো আছে ধ্যানস্থ, তো শান্তিস্তূপ বলতে পারো এটাকে। যদি মেঘলা ওয়েদার থাকে বা ক্লাউডি ওয়েদার থাকে, মানে ক্লাউডি আর মেঘলা তো দুটোই একই, তো সেরকম যদি ওয়েদার থাকে, সূর্যের একদম প্রখর রোদটা যদি না থাকে, স্কর্চিং সান, আমরা যখন গেছিলাম স্কর্চিং সান, পা হাত সব পুড়ে যাওয়ার মতো অবস্থা, তো সেরকম যদি রোদ না থাকে তোমরা এই অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দরভাবে এনজয় করতে পারবে। এটা দারুণ জায়গা, ফটো তোলার মতো দুর্দর্শ জায়গা। কিন্তু পেখমের শরীর খারাপ ছিল আর আমরাও ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম, একটা জার্নির ধকল থাকে। তো তোমরা আসলে অবশ্যই ফুল এনার্জি নিয়ে এখানে দারুণ দারুণ ছবি তোমরা তুলতে পারবে।
তো সুন্দর এখানে কিছুটা সময় কাটানোর পর এখন আমরা আবার নেমে যাচ্ছি পেছন দিকের রাস্তাটা দিয়ে। এই যে শিব মন্দিরটা দেখছিলে, এই শিব মন্দিরের সাইডের যে রাস্তা, এখন সেই রাস্তা দিয়ে আমরা নামছি। আর এরপরে আমরা চলে যাব একটুখানি লিঙ্গরাজ টেম্পল। এর বেশি আর কিছু দেখবো না, পুরো একদম হোটেল রুমে ফিরে যাব। তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে লিঙ্গরাজ টেম্পলের বাইরের প্রাচীর, আর এই হচ্ছে লিঙ্গরাজ টেম্পলের গর্ভগৃহ। তো এইখান দিয়ে, এই দরজা দিয়ে ভেতরে ঢুকতে হবে। ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই বিনা ক্যামেরায় এখন আমরা ঢুকবো ভেতরে। আর খুব সুন্দর দর্শন দেবো ঠাকুরের, সেগুলো তোমাদের জন্য আনতে পারছি না, তোমাদের জন্য আপাতত এই বাইরের সিনটাই দেখাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগছে। রেডি হচ্ছে। মাঝখানে আমি ব্লগ করা বন্ধ করে দিয়েছিলাম, পেখম খুব একটা ভালো ছিল না, শরীরটা একটু অসুস্থ ছিল, তো সেই জন্য ব্লগ আমি বন্ধ রেখেছিলাম। শুভ সন্ধ্যা বন্ধুগণ, আবার ব্লগ শুরু করেছি আজকে ফ্রাইডে, শুক্রবার। এখন বেরোচ্ছি পার্ক হোটেল থেকে, আর সামনে কিছু আউটিং করব, কেনাকাটা করব, ঘুরে বেড়াবো আর কি। সি সাইড দোকান সমস্ত কিছু যেগুলো যেখানে যাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। কি হচ্ছে? হাসি হচ্ছে অর্চিত বাবুর হাসি। হোটেল থেকে বেরিয়ে পড়েছি, আর এই হচ্ছে আমাদের হোটেলের সামনের মেন রাস্তা, সি বিচ। সামনে হাঁটবো। এখন দাঁড়িয়ে আছি হোটেল সিগলের সামনে। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হোটেল সিগল, আর তার পাশে এক্সিবিশন কাম সেল, হ্যান্ডলুম এক্সিবিশন কাম সেল যেখানে চলছে, সেখানে এখন ভেতরে ঢুকে যাবো। কী কী পাওয়া যাচ্ছে না যাচ্ছে সেটা একটু দেখতে চেষ্টা করো, ভালো লাগলে নিশ্চয়ই কেন। আচ্ছা, প্রিন্টের চাদরগুলো কত করে? এগুলো কাঁচের। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখন এই দোকানটার নাম একটু বলুন। সম্বলপুরি শাড়ি নিকেতন। আচ্ছা, সম্বলপুরি শাড়ি নিকেতন। এখন আমি ঢুকে গেছি, আর এখানে খুব সুন্দর সুন্দর পুরীর এক্সক্লুসিভ বেডশিট পাওয়া যাচ্ছে, যেগুলো প্রাইস কত বলছেন? 750। কিছু ডিসকাউন্ট হবে কি? 960 আছে প্রাইস, ডিসকাউন্ট 750। আচ্ছা, আর অন্য কালার ডিজাইন भी। আচ্ছা। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখায়, বাইরে যে প্রিন্টেড চাদরগুলো আছে সেগুলো 250 করে, সেগুলো এখানে থরে থরে রাখা আছে। এখানে যে শাড়িগুলো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এগুলো 1000 টাকার মধ্যেও পাবে, আবার কোনো কোনোরা 2-3000, 4000, 5000-এর মধ্যেও আছে। অফারও আছে, সেলও চলছে। তো তোমাদেরকে এবার একটু চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এবার চলে এসেছি সি বিচ মার্কেটে। তো দেখতেই পাচ্ছ, মার্কেটে বিভিন্ন রকমের দোকান পশা সাজিয়ে বসে আছে। এখন পুরী সি বিচে যে মেলাটা হয়, সেই মেলার মধ্যে আমরা আছি। আর পেখমকে কোলে নিতে হচ্ছে, কারণ একদম হাঁটতে পারছে না, শরীরটা ভালো নেই। তো তার মধ্যেই তোমাদেরকে একটু চারপাশটা দেখিয়ে দিচ্ছি।
যারা এখানে জিনিস কিনছে তারা বার্গেনিং করতে ব্যস্ত, একটু আগে তোমরা শুনতে পেলে। আর টুকটাক দেখো। এখন আমি দাঁড়িয়ে আছি একটা শঙ্খ স্টলে, আর এখানে বিভিন্ন রকমের শঙ্খ পাওয়া যাচ্ছে। তো আমি দেখবো কোন শঙ্খটা আমার পছন্দ হচ্ছে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো। দিদিকে বললাম একটা ভালো শঙ্খ দেখাতে, আর দিদি দেখাচ্ছেন একটা ভালো শঙ্খ। দেখি কতটা ভালো, দেখো বাজিয়ে দেখি। আওয়াজ হচ্ছে না। ভালো না। সব রকমের পাওয়া যাবে না, এবার তোমাকেও বাঁচতে হবে, আমাকেও বাঁচতে হবে। না না, ওই তো পেছনেও তো শঙ্খ দোকান। আমরা এই বাজারে এসে কিছু দেখি কিছু কিনি না কিনি, শঙ্খ কেনা চাই। ওই জন্য আমরা, অর্থাৎ আমি এবং সুসো ফ্যামিলি দুজনেই শঙ্খ যেখানে আছে সেখানটা বারবার করে যাওয়ার চেষ্টা করছি। এখন অবধি ভালো শঙ্খ পাইনি। চলো, ডিজাইন করে আছে পুরো ওটা, ওই তো আছে প্লেন টেলা, প্লেন রেট কম আছে। কত দিতে হবে? ওই তো 60 টাকা একদম বললাম। ও জায়গা ঘুরতে ঘুরতে লাস্টে একদম সি বিচ দেখতেই পাচ্ছ, একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখানে একটা শঙ্খের দোকান আছে, দাদা বসেই আছে। তো দাদার কাছ থেকে এখানে ভালো আছে, জিপে অপশানও আছে। তো দাদা দুটো ভালো শঙ্খ দেখাও তো, মাঝারি বা ছোটোর দিকে, মানে এইরকম ছোট না, এর থেকে বড়। হ্যাঁ 400 টাকা অরিজিনাল শঙ্খ তো, এতে রং করা লাগছে কেন? কি পালিশ? এত রং পালিশ মনে হচ্ছে। এরকম থাকবে, তাকে এটা পালিশ করতে হবে। আর তার থেকে আরো ভালো কোয়ালিটি আছে, আর একটু দাম ডিফারেন্স হয়ে যাবে। দেখি একটু কেমন ভালো কোয়ালিটি। এইরকম আছে। এইটা কি সমুদ্রের মাল? সমুদ্র। পারি না বানাতে। দেখো, বলো কি বলছিলে? এটা পিওর অরিজিনাল, এটা লাইট পাস হবে, এটা 1 নম্বর শঙ্খ। তো দেখতে পাচ্ছ শঙ্খটা একদম পুরো লাইট পাস করছে, দ্যাট মিনস এটা অরিজিনাল শঙ্খ। আমি ক্লোজ থেকে দেখাচ্ছি তোমাদেরকে, দেখলে তোমরা আজকে জেনেও নিলে শঙ্খ কিভাবে টেস্ট করে নিতে হয়। তো দাদার কাছে এবার বার্গেনিং শুরু হবে। দাদা কত হবে? দেখি দুটোই তো নেব। আমাকে অরিজিনাল আর একটা দিতে হবে। ওখানে লাইট দেখাও, লাইটে দেখাও। না না, ওই দেখো আগে জিনিসটা দেখো মা, জিনিসটাকে না দেখে বললো। আর ওটা আমাদেরও আছে, এগুলো হচ্ছে ন্যাচারাল। 1 বলো, 2 বলো, 3 স্টার্ট। তো ফাইনালি আমরা আমাদের পছন্দসই মনের মতো শঙ্খ এই স্টল থেকে পেয়ে গেলাম। তো এখন দাঁড়িয়েছে বন্ধুরা গাঙ্গুরাম সুইটসের সামনে, আর দেখতেই পাচ্ছ এখানে লাইন দিয়ে গজা নেওয়া চলছে। আর এই যে তেলেরটা 200 টাকা, আর ওটা 1.5 কিলো। হ্যাঁ 1.5 কিলো and 500। তো আমি নিচ্ছি একটা 500 ঘিয়ে ভাজা আর তেলে ভাজা 1.5 কিলো। ঘিয়েরটা 500, এই ঘিয়েরটা 500 কিলো।
তোমরা জানো যে দেখো একটু ঠিকঠাক নেই ওর শরীরটা, টায়ার্ড ক্লান্ত বিভিন্ন রকম। তো এখান থেকে খাবারটা প্যাক করে নিয়ে আমরা হোটেলেই খাবো। তোমাদেরকে এখন আমি একটু কাস্তুরি হোটেলের অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিচ্ছি। তো এখানটা আসলে তোমরা বুঝতে পারবে যে এখানকার অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর, এবং আমরা কোথাও গিয়ে আমাদের পশ্চিমবঙ্গ তথা কলকাতাকে এখানে হালকা করেও এক ঝলক খুঁজে পাবো। তো দেখো অ্যাম্বিয়েন্সটাতে তোমরা পুরো কলকাতাকে দেখতে পাবে, আর পশ্চিমবঙ্গ তথা বাঙালি কালচার একটু হলেও খুঁজে পাবে। তো এই হচ্ছে কাস্তুরি রেস্টুরেন্ট পুরীতে। আর আজকের মতো ব্লগটা বন্ধুরা আমি এখানেই শেষ করব। তো ব্লগটা ভালো লেগে থাকলে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। অবশ্যই তোমরা শান্তনুজ ওয়ার্ল্ডের সাথে থেকো, পাশে থেকো। আজকের মতো টাটা।